আমি জাহিন, পেশায় একজন স্টুডেন্ট, পড়ি গভর্নমেন্ট অ্যাডওয়ার্ড কলেজে। জীবনের ছোট ছোট মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে আমার খুবই ভালো লাগে। জানি না এ যাত্রায় কোনোদিন সফল হব কিনা, তবু হাত বেরিয়ে দিলাম এ যাত্রায়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ঈদ মোবারক সবাইকে। তো নামাজের পরই হচ্ছে ব্লগটাকে আর কন্টিনিউ করতেছি, তো দেখতে থাকেন শেষ পর্যন্ত। নামাজ পড়ে আসার পর দেখি আম্মু চুলায় পায়েস রান্না করতেছিল। আসলে আমি ব্লগটা নামাজের আগে কন্টিনিউ করতে চাইছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে কন্টিনিউ করতে পারি না, তো নামাজের পর থেকে শুরু করছি। তারপর আমার চোখে একটা ফুলের দেখা মিলল, যেটা অনেক বেশি কিউট ছিল, আর এটা হচ্ছে ধুন্দলের ফুল, তাই এটাকে আমি ক্যাপচার করে নিছি। তারপর রান্নার রুমে ঢুকে দেখি যে লম্বা সেমাই আর লাচ্চা সেমাই অলরেডি রান্না হয়ে গেছে, তার মানে শুধু পায়েস রান্নাটাই বাকি ছিল, যেটা আম্মু রান্না করছে। আর এই কি, রুমের এই অবস্থা কেন? ও, আমি তো বলতে ভুলে গিয়েছিলাম যে আমি নামাজ পড়ার আগে বিছনা না গুছিয়ে নামাজ পড়তে চলে গিয়েছিলাম। তো তারপর আর কি, আমাকে বিছনা গোছাতে হয়েছে। তারপর আমি অল্প পরিমাণ লাচ্চা সেমাই নিয়ে টিভির সামনে বসে পড়লাম। তো তোমাদের কার কার লাচ্চা সেমাই খেতে পছন্দ কমেন্ট করে জানাও। আর আমি তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম যে এইবার ঈদে কে কি কুরবানি দিচ্ছ কমেন্ট করে জানাও। বাইরে বেরিয়ে একটা জিনিস খেয়াল করলাম যে মুসলমানদের ঈদ আর হিন্দু বাড়িতে সাউন্ড বক্স বাজছে। কেমনে কি ভাই? ঈদের দিন আমি জিকে পড়া শুরু করছিলাম, কি বলবো রে ভাই, খুব বোরিং লাগতেছিল। আমি যে সবসময় পড়ি ব্যাপারটা এমন না, শুধুমাত্র বোরিংনেস কাটানোর জন্য এমন করছিলাম। আর আর তখন সময় দুপুর 12টা 19 মিনিট, সকালটা কেটে গেল বোরিংনেসের মধ্য দিয়ে। দুপুরের খাবার হিসেবে খিচুড়ি ছিল, আমি খিচুড়ির সাথে নিয়েছি আমসত্ত্ব। আমার হচ্ছে অ্যালার্জি থাকার কারণে কি আর আমি গরুর মাংস খেতে পারছি না এই ঈদে, মিসেও গরুর মাংস। এরপর দুপুরে ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে আমার একটা চকলেট বা এটা হচ্ছে জেলির কথা মনে পড়লো, যেটা আমার খালা গতকালকে আমাকে দিয়েছিল খাওয়ার জন্য, বাট আমি রেখে দিয়েছিলাম আজকে ঈদের দিন খাবো বলে। পেছনের অংশ দেখতে অনেকটা এরকম ছিল। এটা হচ্ছে গাজরের কিন্তু একটা জেলি, তো আমি কখনো খাইনি, এবার খেয়ে টেস্ট করবো, দেখি এটা কেমন। আর হ্যাঁ, এটা হচ্ছে ইরানের তৈরি। ইচ্ছি, এটা দেখতে তো খুবই বাজে মনে হচ্ছে, ডাস্টবিন থেকে খাবারটা তুলে নিয়ে আসছি, একদম বাজে দেখতে লাগছে। যতই বাজে হোক, এবার আমাদের টেস্ট করার পালা। আর এটা তো আমি হাতে তুলে নিয়েছি। এটাতে চিনিটা অনেকটা বেশি ছিল, আর তো এটা খেতে হচ্ছে অনেকটা ইয়ার মতো, মোরব্বার মতো, যদিও এটা গাজরের। যারা মিষ্টি খেতে পারেন না তাদের এটা একদমই বাজে লাগবে, কারণ এটা অনেক মিষ্টি ছিল। আর আমি হচ্ছে প্রকৃতপক্ষে একজন মিষ্টি খোর, তাই আমি এটা খেতে পারতেছি ইজিলি। এই দেখে কত ইচ্ছালামি পেলে সেটা কমেন্টে জানিয়ে দাও। আমি মোট পেয়েছিলাম 300 টাকা, যার মধ্যে 100 টাকা আব্বু, 100 টাকা আম্মু, 100 টাকা খালা, আর 50 টাকা দিয়েছে আমার বড় মামা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।